যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশের এই কাহিনী আবার নতুন করে ফিরে আসা এক পুরনো গল্প, যা অন্ধ মানুষেরা তাদের নির্দেশ অনুযায়ী ঘটিয়েছে। যে নির্দেশ এমন সব আইনের মধ্য দিয়ে আসে, যার ওর একটি জাতি দাঁড়িয়ে থাকে, তা হলো একটি দেশের জন্য মানুষকে বলি দেওয়া। বাংলাদেশ, 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 বাংলাদেশ। যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, মানুষ মারা যায়। আর একবার আমরা পাশে দাঁড়িয়ে থাকি আর দেখি পরিবারগুলোকে গুলিবিদ্ধ হতে। দেখি এক কিশোরী মায়ের শূন্য দৃষ্টি যখন সে তার দুর্বল শিশুকে চেষ্টা করতে দেখে। বর্ষার বৃষ্টি ও কলেরার মাছির সাথে লড়াই করতে। বাংলাদেশ, 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 বাংলাদেশ। এবং ভার্সিটির সেই ছাত্র ছাত্রীদের যারা রাতে বেশ শান্তিতে ঘুমিয়েছিল, সেনারা এসে তাদের বিছানায় গুলি করে মেরে ফেলে। আর ভয়ঙ্কর চিৎকার নিয়ে আতঙ্ক গ্রাস করে রুমগুলোতে। নিথর জমাট বাঁধা দেহ আর রক্তে ভেজা বালিশগুলো রয়ে যায়। বাংলাদেশ, 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 বাংলাদেশ। যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আরেকবার আমরা শুনি রেডিওতে গৃহকর্তাকে গাছে বেঁধে মা বোনকে ধর্ষণ হতে। দুধের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় শুকনো মাটিতে। বুটের তলায় থেতলে দিচ্ছে বাংলাদেশের জাতিকে। বাংলাদেশ, 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 বাংলাদেশ। যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আপনি কি সেই সেনা কর্মকর্তার আবেদন পড়েছিলেন রক্তদানের জন্য? সেটি স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়েছিল ছেলেদের দ্বারা, যারা তাদের শিরায় সূচ নিয়েছিল। তাদের শরীর থেকে প্রতি ফোঁটা রক্ত বের করে নেওয়া হয়েছিল। বোঝার কোনো সময় ছিল না এবং ব্যথাও ছিল সামান্য। আর তাই বাংলাদেশের এই গল্পটি আবার নতুন করে ফিরে আসা এক পুরনো গল্প। সেই সকলের দ্বারা যারা নির্দেশগুলো কার্যকর করে। যে নির্দেশ এমন সব আইনের মধ্য দিয়ে আসে, যার উপর জাতিগুলো দাঁড়িয়ে থাকে, যা বলে একটি দেশের জন্য মানুষকে বলি দিতে। বাংলাদেশ, 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 বাংলাদেশ। যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আপনি কি সেই সেনা কর্মকর্তার আবেদন পড়েছিলেন রক্তদানের জন্য? সেটি স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়েছিল ছেলেদের দ্বারা, যারা তাদের শিরায় সূচ নিয়েছিল।
তাদের শরীর থেকে প্রতি ফোঁটা রক্ত বের করে নেওয়া হয়েছিল। বোঝার কোনো সময় ছিল না এবং ব্যথাও ছিল সামান্য। আর তাই বাংলাদেশের এই গল্পটি আবার নতুন করে ফিরে